হ্যালো ভিউয়ার্স, যারা ক্লাস 8 এ পড়ছো, আজকে তাদেরকে আমি পরিবেশ বিজ্ঞান বইয়ের তৃতীয় চ্যাপ্টার তাপ থেকে সাজেশন প্রশ্নগুলো বলে দেবো। তোমরা অনেকেই আমার কমেন্টে রিকোয়েস্ট করেছিলে এই অধ্যায়ে সাজেশন প্রশ্নগুলো দিয়ে দিতে। তো ভালো করে দেখে নাও কি প্রশ্ন এই অধ্যায় থেকে করবে। তোমাদের প্রথম পরীক্ষাতে কিন্তু এই চ্যাপ্টারটা থাকবে, ঠিক আছে? তো দেখো কি প্রশ্ন হতে পারে। প্রথম প্রশ্ন, বস্তুর উষ্ণতা বৃদ্ধি করতে প্রয়োজনীয় তাপ কোন কোন বিষয়ের উপর নির্ভর করে? এই যে বিষয়গুলো রয়েছে, বস্তুর ভর, বস্তুর উপাদান ও বস্তুর উষ্ণতা বৃদ্ধির পরিমাণের উপর কিন্তু এটা নির্ভর করছে, ঠিক আছে? তারপরে প্রশ্ন, আপেক্ষিক তাপকে আপেক্ষিক বলা হয় কেন? ইম্পর্টেন্ট প্রশ্ন করবে। আমি উত্তরগুলো আর পড়বো না, তোমরা কিন্তু উত্তরগুলো ভালো করে দেখে নেবে। আমি প্রশ্নের সঙ্গে উত্তর তোমাদের দেখিয়ে দেবো। তামার আপেক্ষিক তাপ 0.09 ক্যালোরি পার গ্রাম ডিগ্রি সেলসিয়াস কথাটির অর্থ কি? করবে। সেক দেওয়া বোতলে তরল হিসেবে জল ব্যবহার করা হয় কেন? ইম্পর্টেন্ট প্রশ্ন। তাপের সংজ্ঞা দাও। করবে। ক্যালোরি কাকে বলে? 1 ক্যালোরি সংজ্ঞা দাও। ঠিক আছে, প্রত্যেকটা প্রশ্নের উত্তর তোমাদের প্রশ্নের সঙ্গে উত্তর দেওয়া রয়েছে, দেখে নেবে। আপেক্ষিক তাপের সংজ্ঞা দাও। ঠিক আছে, একটি 50 গ্রাম ভরের পদার্থ খণ্ডের উষ্ণতা 2 ডিগ্রি সেলসিয়াস বাড়াতে 25 ক্যালোরি তাপ লাগে। ওই পদার্থটির আপেক্ষিক তাপ কত? করবে। 100 ক্যালোরি তাপ যোগ করে 5 গ্রাম জলের উষ্ণতা কত ডিগ্রি সেলসিয়াস বাড়ানো যাবে? করবে। কিছু টুকটাক অঙ্ক কিন্তু তাপ থেকে তোমাদের করতে হবে, সেগুলো ভালো করে করে নেবে। ঠিক আছে, পদার্থের গলনাঙ্ক হিমাঙ্ক কাকে বলে? করবে। গলন ও কঠিনীভবনের মধ্যে পার্থক্য? দুটি বরফ টুকরোকে একসঙ্গে কিছুক্ষণ চেপে ধরে রাখলে তারা জোড়া লেগে যায়, কেন এমন হয়? জল বরফে পরিণত হলে আয়তনে বাড়ে। এই ঘটনার কয়েকটি অসুবিধা উল্লেখ কর। এর পুরো উত্তর এই পর্যন্ত শেষ হলো। হিমমিশ্র কাকে বলে? মাছ সংরক্ষণের জন্য বিশুদ্ধ বরফ না দিয়ে নুন মেশানো বরফ নেওয়া হয় কেন? ইম্পর্টেন্ট প্রশ্ন। বরফ গলনের লিন তাপ 80 ক্যালোরি পার গ্রাম বলতে কি বোঝায়? দুটি একই মাপের ভিজে কাপড়কে নিংড়ে একটিকে ভাঁজ করে শুকনোতে দেওয়া হলো এবং অন্যটিকে সম্পূর্ণ খুলে শুকাতে দেওয়া হলো। কোন কাপড়টি আগে শুকিয়ে যাবে? যুক্তিসহ ব্যাখ্যা করো। ইম্পর্টেন্ট প্রশ্ন করবে। ঠিক আছে, শীতকালে ভিজে কাপড় বর্ষাকালের তুলনায় তাড়াতাড়ি শুকিয়ে যায় কেন? করবে। এর পুরো উত্তর এই পর্যন্ত শেষ হলো। হাতে স্পিরিট বা ইথার ঢালে খুব ঠান্ডা বোধ হয় কেন? গ্রীষ্মকালে কুকুর জিভ বের করে হাঁপায় কেন? পারদ থার্মোমিটারের কুণ্ডে ভিজে কাপড় জড়িয়ে রাখলে থার্মোমিটারের পাঠ কমে যায় কেন? ইম্পর্টেন্ট প্রশ্ন করবে। বাষ্পায়ন ও স্ফুটনের মধ্যে পার্থক্যগুলো কি কি? ঠিক আছে, দেখে নাও পুরো। কুয়াশা কি? করবে। প্রেসার কুকারে খাদ্যবস্তু তাড়াতাড়ি সেদ্ধ হয় কেন? করবে। দেখে নাও পুরো উত্তর। সন্ধ্যেবেলা শিশির পড়ে না, কিন্তু গভীর রাত্রে শিশির পড়ে কেন? করবে। তাপ সঞ্চালন কাকে বলে? কি কি পদ্ধতিতে তাপ সঞ্চালিত হয়? পরিবহন পদ্ধতি কাকে বলে? কাঠ ও লোহার মধ্যে কোনটি এই পদ্ধতির ক্ষেত্রে অধিক উপযোগী? উদাহরণ সহ তাপের সুপরিবাহী ও কুপরিবাহী পদার্থের সংজ্ঞা দাও। করবে। বরফ এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়ার সময় তার গায়ে কাঠের গুঁড়ো মাখানো হয় কেন? শীতকালে হাতি গায়ে ধুলো মাখে কেন? শীতকালে আমরা উলের তৈরি পোশাক পরি কেন? করবে। ঠিক আছে, শীতকালে পাখিরা কখনো কখনো পালক ফুলিয়ে বসে থাকে কেন? ইগলু কি? ইগলু বরফের তৈরি হয় কেন? করবে। জ্বলন্ত উনুনের পাশের দিকে হাত রাখলে যত গরম লাগে, ওপরে হাত রাখলে তার চেয়ে বেশি গরম লাগে কেন? করবে। দেখে নাও পুরো উত্তর। পরিচালন পদ্ধতিতে তাপ সঞ্চালনের দুটি সীমাবদ্ধতা লেখো। পরিচালন স্রোত কাকে বলে? পরিচালন স্রোতের ফলে ঘটা প্রাকৃতিক ঘটনার উদাহরণ দাও। ঘরের দেয়ালের উপরের দিকে ঘুলঘুলি বা ফাঁক থাকে কেন? করবে। তাপ সঞ্চালনের পরিবহন, পরিচালন ও বিকিরণের মধ্যে তুলনা। ইম্পর্টেন্ট কিন্তু, খুব ভালো করে করবে। দেখে নাও পুরো উত্তর। থার্মোফ্লাক্সের গঠন বর্ণনা করো। থার্মোফ্লাক্সে পরিবহন পদ্ধতিতে তাপ সঞ্চালন কিভাবে প্রভাবিত হয় বা প্রতিহত হয়? থার্মোফ্লাক্সের কার্যনীতি বর্ণনা করো। ঠিক আছে, কোন জাতীয় তাপ সঞ্চালনে মাধ্যমের অণুগুলো স্থানচ্যুত হয়? পরিচালন পদ্ধতিতে কোন কোন মাধ্যমে তাপ সঞ্চালিত হয়? তাপের পরিচালন পদ্ধতির একটি প্রাকৃতিক উদাহরণ দাও। কোন পদ্ধতিতে সবচেয়ে দ্রুত তাপ সঞ্চালিত হয়? সূর্য থেকে পৃথিবীতে কোন পদ্ধতিতে তাপ আসে? এগুলো প্রত্যেকটা ভালো করে করবে। কোন পদ্ধতিতে তাপ সঞ্চালনের জন্য মাধ্যমের প্রয়োজন হয় না? ঠিক আছে, কঠিন পদার্থের মধ্য দিয়ে কোন পদ্ধতিতে তাপ প্রবাহিত হয়? পরিবহন পদ্ধতি। রান্না করার বাসনপত্র কি ধরনের পদার্থ দিয়ে তৈরি হয়? তামা, অ্যালুমিনিয়াম, স্টিল ইত্যাদি তাপের সুপরিবাহী পদার্থ দিয়ে তৈরি হয়। একটি তাপের সুপরিবাহী অধাতুর নাম লেখো। গ্রাফাইট। ঠিক আছে, করবে। অবস্থার পরিবর্তন কাকে বলে? কঠিনীভবন বলতে কি বোঝো? সেলসিয়াস স্কেলে প্রমাণ চাপে বিশুদ্ধ জলের হিমাঙ্কের মান কত? বরফ ও খাদ্য লবণের মধ্যে কোনটির গলনাঙ্ক বেশি? নির্দিষ্ট হিমাঙ্ক বা গলনাঙ্ক নেই এমন একটি পদার্থের উদাহরণ দাও। করবে।
দৈনন্দিন জীবনে ব্যবহৃত হয় এরূপ দুটি পদার্থের নাম লেখো যাদের গলনাঙ্ক হিমাঙ্কের মান সমান নয়। কাঁচ ও মোম। জল বরফে পরিণত হলে আয়তন বাড়ে না কমে? উত্তর দেখে নাও, আয়তন কিন্তু বাড়ে। তরল মোম কঠিন মোমে পরিণত হলে আয়তনে বাড়ে না কমে? আয়তনে কমে। তরল থেকে কঠিনে পরিণত হলে আয়তনে বেড়ে যায় এবং এমন ধাতব পদার্থ উদাহরণ কি হবে? ধাতব পদার্থ যেগুলো হচ্ছে সেগুলো হচ্ছে ঢালাই লোহা এবং পিতল, ঠিক আছে, বা পিতল। চাপ বাড়ালে বরফের গলনাঙ্কের কিরূপ পরিবর্তন হয়? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। বরফের গলনাঙ্ক কমে যায়, ঠিক আছে। চাপ বাড়ালে গলনাঙ্ক বৃদ্ধি পায় এমন একটি কঠিন পদার্থের নাম লেখো। উত্তর হচ্ছে মোম। এক বায়ুমণ্ডলের চাপে সমান চাপ বাড়ালে মোমের গলনাঙ্ক কি পরিমাণ পরিবর্তিত হবে? 0.04 ডিগ্রি সেলসিয়াস বেড়ে যাবে। হিমমিশ্র একটি ব্যবহার লেখো। হিমমিশ্র কিসে লাগে? মাছ সংরক্ষণে হিমমিশ্র লাগে, ঠিক আছে। নির্দিষ্ট অনুপাতে বরফ ও লবণের মিশ্রণকে আমরা কি বলি? হিমমিশ্র বলি, মনে রাখবে। বরফের গায়ে নুন ছড়িয়ে দিলে বরফের গলনাঙ্কে কি পরিবর্তন হয়? হিমমিশ্রণ কোন নীতিতে কাজ করে? প্রত্যেকটা প্রশ্নের উত্তর এখানে দেওয়া রয়েছে, ভালো করে দেখে নেবে। ফিউজ তারের প্রধান বৈশিষ্ট্য কি? দেখো, এর উচ্চ রোধ ও কম গলনাঙ্ক রয়েছে। বরফ গলনের লিনতাপ কত? 80 ক্যালোরি পার গ্রাম। বাষ্পায়ন কাকে বলে? যে কোনো উষ্ণতায় কোনো তরল পদার্থের উপরিতল থেকে তরলে ধীরে ধীরে বাষ্পে পরিণত হওয়াকেই বলা হয় বাষ্পায়ন, ঠিক আছে। তারপর তরলের বাষ্পায়নের জন্য প্রয়োজনীয় তাপ তরল কোথা থেকে গ্রহণ করে? উত্তর, তার পারিপার্শ্বিক বা নিজের মধ্য থেকে গ্রহণ করে। বাষ্পায়নের সঙ্গে উষ্ণতার কিরূপ সম্পর্ক? বাষ্পায়নের সঙ্গে উষ্ণতার বৃদ্ধি, আচ্ছা, তরলের উষ্ণতা বৃদ্ধির সাথে সাথে বাষ্পায়নের হারও কি হয়? বৃদ্ধি পায়, অর্থাৎ সরল সম্পর্ক। বিশুদ্ধ জলের স্ফুটনাঙ্ক কত? 100 ডিগ্রি সেলসিয়াস। প্রমাণ চাপে ফারেনহাইট স্কেলে বিশুদ্ধ জলের স্ফুটনাঙ্ক কত? 212 ডিগ্রি ফারেনহাইট, মনে রাখবে। জলে নুন মেশালে কত ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা জল ফুটতে শুরু করবে? 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, ঠিক আছে। তরলের চাপ পরিবর্তন করলে তরলের স্ফুটনাঙ্কের কি পরিবর্তন ঘটবে? মনে রাখবে, তরলের চাপ বাড়ালে তরলের স্ফুটনাঙ্ক বাড়ে, চাপ কমালে স্ফুটনাঙ্ক কমে। এমন একটি যন্ত্রের উদাহরণ দাও যেখানে চাপ বাড়িয়ে তরলের স্ফুটনাঙ্ক বাড়ানো হয়, যেটা হচ্ছে প্রেসার কুকার, ঠিক আছে। স্ফুটনের সময় চাপ কমালে তরলের অবস্থার পরিবর্তন কি বাধা পাবে না সহজ হবে? উত্তর, সহজ হবে। প্রমাণ চাপে বিশুদ্ধ জলের স্ফুটনের লিনতাপ কত? 537 ক্যালোরি পার গ্রাম, ঠিক আছে। স্টিমের ঘনীভবনের লিনতাপ 537 ক্যালোরি পার গ্রাম বলতে কি বোঝো? ইম্পর্টেন্ট প্রশ্ন, দেখে নাও পুরো উত্তর। স্টিমের ঘনীভবনের লিনতাপ 537 ক্যালোরি পার গ্রাম বলতে বোঝায় 100 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় 1 গ্রাম স্টিমকে একই উষ্ণতায় 1 গ্রাম জলে রূপান্তরিত করতে 537 ক্যালোরি তাপ শোষণ করতে হবে, ঠিক আছে। কোনো তরলের স্ফুটনাঙ্ক উল্লেখ করার সময় চাপ উল্লেখ করা উচিত কেন? ইম্পর্টেন্ট প্রশ্ন, করবে। রান্না করার সময় পাত্রের মুখ ঢাকনা দিয়ে চেপে রান্না করলে খাদ্যবস্তু তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, প্রত্যেকেই সেটা জানো, কিন্তু সেটা কেন হয় সেটাই আমাদের প্রশ্ন, ঠিক আছে। ইম্পর্টেন্ট প্রশ্ন, পড়ে রাখবে। তো তোমাদের তাপ চ্যাপ্টার থেকে এই হলো সাজেশন প্রশ্ন, এগুলো ভালো করে পড়ো, পরীক্ষাতে দেখবে এর মধ্যেই কমন পাবে, ঠিক আছে। তাহলে আজকের এই ভিডিও আমি এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, ভালো লাগলে লাইক করো ও বন্ধুদের কাছে শেয়ার করে দিও। তাহলে আজকে এখানেই, দেখা হবে নেক্সট ভিডিওতে।